সপ্তাহের প্রথম কর্মদিবসে ভোর থেকেই মুষলধারে বৃষ্টির কবলে ঢাকাবাসী। রাজধানীতে সর্বশেষ ৬ ঘন্টার ৭৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সবশেষ ২৪ ঘন্টার বৃষ্টির পরিমাণ রেকর্ড করা হয়েছে ৯৭ মিলিমিটার। আবহাওয়া অফিস জানায়, আজ সারাদিন রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। শনিবার গভীর রাত থেকে রাজধানীতে শুরু হয় অঝোর ধারায় বৃষ্টি। রাজধানীর বিভিন্ন স্থানে পানি জমে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন স্কুল কলেজগামী শিক্ষার্থী ও অফিসগামীরা। দুর্যোগপূর্ণ এমন আবহাওয়ায় সন্তানকে স্কুলে পাঠানো নিয়ে শঙ্কায় পড়েন অভিভাবকরা। বিষয়টি বিবেচনায় বিএএফ শাহীন সহ রাজধানীর বিভিন্ন স্কুল ছুটির সিদ্ধান্ত নিয়েছে। দর্শক, রাজধানীতে রাতভর বৃষ্টির অনেক এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। ভোগান্তিতে পড়েছেন মানুষ। সহকর্মী মোহামিনুল খান অপুর কাছ থেকে জেনে নেব বাকিটা। তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। অপু, কেমন দেখছেন রাস্তার অবস্থা? ভোগান্তিতে পড়া মানুষ কি বলছেন? রাতভর বৃষ্টির পরে কিন্তু এই সকালবেলা যখন অফিসগামী মানুষরা অফিসের উদ্দেশ্যে বের হয়েছেন, তখন কিন্তু তারা চরম ভোগান্তিতে পড়েছেন এবং স্কুলগামী যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তারাও কিন্তু ভোগান্তিতে পড়েছেন। অর্থাৎ গতকাল রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত রাজধানীতে ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং গতকাল সকাল 6টা থেকে আজকে সকাল 6টা পর্যন্ত কিন্তু ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়াবিদরা কিন্তু তারা এমনটাই বলেছেন যে আজকেও কিন্তু সারাদিনই বৃষ্টিপাত থাকবে এবং রাত পর্যন্ত সেই বৃষ্টিপাত অব্যাহত থাকবে, এমনটা কিন্তু আবহাওয়া অফিস থেকে আমাদেরকে জানানো হয়েছে। তবে এই বৃষ্টির কারণে, অর্থাৎ আজকে কিন্তু আষাঢ় মাসের 29তম দিন, অর্থাৎ আষাঢ় শ্রাবণ বৃষ্টি সবসময় হয়ে থাকে। তবে সেক্ষেত্রে কিন্তু এই গত মাসের তুলনায় আজকে কিন্তু সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে রাজধানী ঢাকাতে এবং এই বৃষ্টিপাতের কারণে কিন্তু অফিসগামী যে সকল মানুষ রয়েছেন তারা কিন্তু ভোগান্তিতে পড়েছেন। রাস্তার অনেক, আমরা মতিঝিল, কারণ বাজার, শেওড়াপাড়া এবং কাজীপাড়াতে দেখেছি অনেক জায়গায় কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে কিন্তু মানুষের ভোগান্তি আরও বেড়েছে এবং যানজটও কিন্তু এর কারণে আরও বৃদ্ধি পেয়েছে। যে আবহাওয়া অধিদপ্তর থেকে কিন্তু আরও যেটি জানিয়েছে যে অর্থাৎ এখন কিন্তু বন্যা চলছে দক্ষিণ অঞ্চলের 3 পার্বত্য জেলা চট্টগ্রাম, কক্সবাজার। সেক্ষেত্রে সব পাহাড়ি অঞ্চল যেগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু পাহাড় ধস, ভূমিধসের সম্ভাবনা রয়েছে, এমনটা কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকেও সতর্ক বার্তা দিয়েছেন। এবং বন্যা পূর্বাভাসের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন 24 ঘন্টা পর, অর্থাৎ 12 ঘন্টা পর চট্টগ্রাম, কক্সবাজার এবং রাঙামাটির 3 পার্বত্য যে জেলা রয়েছে সেই জেলার নদীগুলোর পানি এবং যে সকল ঘরবাড়ি তলিয়ে গেছে সেই পানিগুলো কিন্তু 24 ঘন্টা পর কমতে শুরু করবে, এমনটা কিন্তু তারা বলেছেন। তবে নতুন নতুন জেলাগুলোও কিন্তু আক্রান্ত হতে পারে। সেক্ষেত্রে উত্তর অঞ্চলেও কিন্তু এই বন্যার কবলে পড়তে পারে, তবে সেটি স্বল্পমেয়াদী, এমনটা কিন্তু তারা বলেছেন। বন্যা পূর্বাভাস কেন্দ্র থেকে নিয়মিত তারা দুপুর 12টা 30 মিনিটে ব্রিফিং করেন, সেক্ষেত্রে আজকেও তারা সেটি করবেন। তবে আবহাওয়া অধিদপ্তর থেকে যেটি বলেছেন, তবে আজকে সারাদিন বৃষ্টিপাত হলো সেটি কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, তারা কিন্তু তেমনটা বলেছেন। তবে সকাল থেকে যে সকল অফিসগামীরা অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা কিন্তু সময় মতো গাড়ি পাচ্ছেন না এবং গাড়ি পেলেও বৃষ্টির কারণে সেটা গাড়িতে উঠতে পারছেন এবং ঠিক সময় মতো তারা কিন্তু অফিসে পৌঁছতে পারছেন না। এবং স্কুল শিক্ষার্থী যারা রয়েছে তারাও কিন্তু একই ভোগান্তিতে রয়েছে এবং অনেক স্কুল বন্ধের কথাও আমরা শুনতে পেয়েছি। এবং রাজধানীতে জলাবদ্ধতার কারণে আসলে মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু আসলে শেষ নেই। আমরা পরবর্তী সংবাদে সেই ভোগান্তির দৃশ্যগুলোও দেখাবো। তো আমার কাছে আপাতত রাজধানীর কারণ বাজার থেকে এই বৃষ্টিপাত এবং বন্যা পূর্বাভাসের যে সবশেষ খবর ছিল, এটি ছিল আমার কাছে সবশেষ খবর। অপু, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাজধানীর বর্তমান পরিস্থিতি জানাচ্ছিলেন টানা বৃষ্টিতে আমাদের সহকর্মী মোহামিনুল অপু।